আরশিকে নিয়ে এসে সবার সামনে ভিকি আর মৌলির মুখোশ খুলে দিল বানি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বানি বসে বসে কাঁদছে। তখন সাথী বলে, বানি কেঁদো না, এখন আর কেঁদে কি হবে বলো, তুমি কান্না করো না। তখন বানি বলে, আমি কি করব মাসিমণি, আমি তো শুধুমাত্র মৌলি দিদিমণিকে বাঁচাতে চেয়েছিলাম। ওই ছেলেটা না একটুও ভালো না, বিশ্বাস করুন। এতে কি আমি ভুল করেছি? তখনই অনিরুদ্ধ বাণীর উপর রেগে যায় আর বলে, হ্যাঁ তুমি ভুল করেছো বাণী। তখন বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, আপনি আমাকে এই কথাটা বলতে পারলেন? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, তোমার সবার আগে আমাকে বলা উচিত ছিল। ওই ছেলেটাকে যদি তুমি চিনেও থাকো, আমাকে বলা উচিত ছিল তো তোমার। আগে আমরা প্রমাণ জোগাড় করতাম, তারপরে ছেলেটার মুখোশ খোলা উচিত ছিল তোমার। তুমি যেইভাবে কথাগুলো সামনে বলেছ, সেটা কিন্তু একদম উচিত হয়নি বাণী। সেটা তোমাকে বুঝতে হবে। এই যে এখন অপমানিত কে হলো বলো? তুমিই তো অপমানিত হলে। সেই জন্য আমারও তো খারাপ লাগছে বলো। খারাপ লাগছে না? ওই বাড়ির কেউ তোমাকে বিশ্বাস করেনি। কেউ না। সেটা তো তোমাকে বুঝতে হবে। তার জন্যই তোমাকে আমি বললাম যে তুমি ভুল করেছো। ওই সময় ওই কথাগুলো বলা একদম উচিত হয়নি। তখন বানির কান্না তো কিছুতেই থামছে না। তখন তানিয়া আসার এসে বলে, মা তুমি এরকম কাঁদছো কেন? তখনই বিদ্যুতের মা বলে, দিদিভাই চলো। তখন তানিয়া বলে, মা তুমি তো বলো, কেউ ভুল করলে নাকি এরকম ভাবে কাঁদে, তুমি কি ভুল করেছো? তখন বানি বলে, হ্যাঁ আমি ভুল করেছি, আমাকে শাস্তি দাও। তখন সাথী বলে, দিদিভাই চলো আমরা ভিতরে চলে যাই। এই বলে তানিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর অনিরুদ্ধ বাণীকে বলে, বাণী তুমি সারা দিন কাজ করেছো, এবার কিছু খেয়ে রেস্ট নিয়ে নাও। প্লিজ এরকম করো না। আমি তো বলছি যে তুমি ওখানে সবার সামনে ওইভাবে বলা তোমার উচিত হয়নি। তোমার আগে প্রমাণ জোগাড় করা উচিত ছিল। তখন বাণী বলে, আমি খাবো না মিস্টার চ্যাটার্জি, আমার খেতে ইচ্ছে করছে না। তখন অনিরুদ্ধ বলে, এতগুলো মানুষের রান্না করেছো, তোমারও তো শরীর খারাপ হবে, সেটা তো বুঝতে হবে তোমার। ওইদিকে দেখা যাবে মৌলি কান্নাকাটি করছে। তখন ঈশানী বলে, মৌলিমা ওঠ, আমরা ভিকির বাবা মায়ের সঙ্গে কথা বলবো, সবকিছু আবার ঠিক করার চেষ্টা করব। তখন মৌলি বলে, দেখলে তো ওই বাণী আমার সুখ না একদম দেখতে পারে না। ও প্রথমে অনিরুদ্ধকে নিয়ে চলে গেল আমার জীবন থেকে। তোমরা কি কিছু ঠিক করতে পেরেছিলে? পারোনি তো। এখন আবার ভিকিকেও আমার জীবন থেকে সরিয়ে দিল। তোমরা প্লিজ এখান থেকে চলে যাও। আমাকে একটু একা থাকতে দাও। আমার না ভালো লাগছে না, একটু ভালো লাগছে না। তারপরে সবাই মিলে সেখান থেকে চলে যায়। তখন মৌলি আয়নার সামনে গিয়ে হাসে আর বলে, বানি তুমি আমার সাজানো পুরো নাটকটা শেষ করে দিলে। আমার প্ল্যানটা পুরো ভেস্তে দিলে। না তোমাকে আমি ছাড়বো না। তখনই মৌলি ভিকিকে ফোন করে আর বলে, ভিকি প্ল্যানটা যেরকম ছিল ওরকমই থাকবে। তুমি তোমার জায়গা থেকে একদম নড়বে না। তোমাকে তো বলেছিলাম ওই আরশির সঙ্গে সর্ট আউট করে নাও। তুমি যখন ওর সঙ্গে কথা বলছিলে তখন আশেপাশে দেখে নেবে না কেউ আছে কিনা। তুমি সব ভেস্তে দিলে। এবার বাকি সবকিছু আমি করছি। তুমি শুধু তোমার জায়গায় স্থির থাকবে। এই বলে মৌলি ফোনটা রেখেই বলে, বানি তুমি আমার সাজানো নাটকটা শেষ করে দিয়েছো। ওই নকুলও এই বাড়িতে আছে। যে কোনো সময় নকুলের সব স্মৃতি ফিরে আসতে পারে। তখন তো আমার খেলাটা শেষ হয়ে যাবে। তার আগে আমি ভিকিকে বিয়ে করে সব সম্পত্তির মালিক হতে চেয়েছিলাম। বানি তোমাকে আমি ছাড়বো না। তুমি যখন আমার লেজে পা দিয়েছো, তোমাকে তো এজন্য ভুগতে হবেই, হবেই ভুগতে। তখন এই বলেই মৌলি প্রচন্ডভাবে রেগে যায়। অন্যদিকে দেখা যাবে বাণীর জন্য খাবার নিয়ে আসে অনিরুদ্ধ। তখন বাণী বলে, আমি খাবো না মিস্টার চ্যাটার্জি। তখন অনিরুদ্ধ বলে, আমারও না ক্ষুধা পেয়েছে, তুমি না খেলে আমি কি করে খাবো বলো তো। তখন বাণীকে নিজের হাতে খাইয়ে দেয় অনিরুদ্ধ। তারপরে বলে, বাণী আমি তোমাকে বিশ্বাস করি, তুমি সত্যি কথাই বলছো, কিন্তু আগে আমাদের ভিকির মুখোশটা খোলার জন্য প্রমাণ জোগাড় করতে হবে। তারপরেই ওই বাড়িতে গিয়ে সবার সামনে এটা প্রমাণ করে দিতে হবে যে তুমি কোনো মিথ্যে কথা বলছো না। তুমি সত্যি কথা বলছো। বুঝতে পেরেছো? তোমার পাশে আমি আছি। তারপরে দেখা যাবে সকাল, সকাল বানি আর অনিরুদ্ধ রেস্টুরেন্টে চলে যায়। তখন বানি বলে, এখানে একটা ওয়েটার ছিল, সে বলেছিল। তারপরে সেই ওয়েটারকে পেয়ে যায় বানি আর বলে, দাদা কালকে এখানে একটা ছেলে আর মেয়ে ঝামেলা করছিল। আপনি তো আমাকে বললেন ওদের নাকি চেনেন। তখন লোকটা বলে, হ্যাঁ, হ্যাঁ দাদা। আসলে ওরা না আমাদের অনেক পুরনো কাস্টমার, তাই কিছু বলতেও পারি না। ওরা সব সময় এসে ঝামেলা করে। আপনি কিছু মনে করবেন না দিদিভাই। তখন বানি বলে, না, না দাদা একটু হেল্প করুন না। ওই মেয়েটার নাম কি? আর ওই মেয়েটা কোথায় থাকে আপনি জানেন? তখনই সে ওয়েটার মেয়েটার নাম বলে দেয়। আর মেয়েটা কোথায় থাকে সেটাও বলে দেয়। তারপরে দেখা যাবে অনিরুদ্ধ আর বাণী সেই আরশিদের বাড়িতে যায়। তখন দরজায় নক করলেই আরশি এসে দরজা খোলে। তখন আরশিকে দেখেই বাণী বলে, আপনি আরশি না তুমি? তখন আরশি বলে, আপনাকে চেনা চেনা লাগছে। তখন বাণী বলে, কালকে রেস্টুরেন্টে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল। তখনই আরশি ওদেরকে টেনে সাইডে এনে বলে, আপনার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি।
আমার বাবা-মার সামনে কিছু বলবেন না। আমার বাবা-মা না কিচ্ছু জানে না। তখনই বাণীর পা পেঁচিয়ে ধরে আরুষি। তখন বাণী বলে, "তুমি এরকম করো না। তোমার তো এখানে কোনো দোষ নেই। আমি তোমার বাবা-মাকে কিছু বলতে আসিনি। তবে আমি তোমার কাছ থেকে একটা হেল্প চাইতে এসেছি।" তখন আরুষি বলে, "হেল্প?" তখন বাণী বলে, "হ্যাঁ, আসলে তোমার মতো আরেকটা মেয়ের জীবনও ওই ভিকি নষ্ট করতে চাইছে। তাই তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। সব সত্যিটা বলতে হবে।" তখন আরুষি বলে, "না, ওই ভিকি আমার বাবা-মাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমি কিছুতেই যাব না। আমাকে এসবের মধ্যে জড়াবেন না।" তখন বাণী বলে, "তুমি বুঝতে পারছো না। আমার খুব কাছের একজনের জীবনটা নষ্ট করতে চাইছে। শুধুমাত্র জীবন নয়, ফ্যামিলিও। তুমি চলো। তুমি কি চাও তোমার মতো আরেকজনের জীবন ভিকি নষ্ট করুক?" তখন আরুষি বলে, "আমি কি করব বলুন? আমার যে কোনো উপায় নেই।" তখন অনিরুদ্ধ বলে, "তুমি চিন্তা করো না। তোমার সব রকম সুরক্ষা আমরা দেব। আমরা আছি তো। তোমার বাবা-মায়ের তোমার কিচ্ছু করতে পারবে না। তুমি যাবে তো? প্লিজ চলো না। তুমি গিয়ে সবটা বলবে।" তখন আরুষি বলে, "ঠিক আছে, আমি যাব।" তারপর আরুষিকে নিয়ে রায়চৌধুরী বাড়িতে চলে যায় বাণী আর অনিরুদ্ধ। তখন বাণী মনে, মনে বলে, "আমি চলে আসছি। আমি এসেই সবটা প্রমাণ করব।" তখনই ঈশানী, দাদু, পিনাক্ষী, মৌলিসহ সবাই ওরা বেরোচ্ছিল ভিকিদের বাড়িতে যাওয়ার জন্য। ঠিক তখনই বানি আরশিকে নিয়ে সেখানে হাজির হয়। তখন দাদু বলে, "কি তোমরা এখানে? তোমরা এখানে কি করছো?" তখন অনিরুদ্ধ আর বানি চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে দাদু বলে, "তোমাদের লজ্জা শরম নেই না? বারবার এখানে চলে আসো। আমি তো বুঝতে পারছি না। তোমরা চাও কি? হ্যাঁ? কি চাও?" তখনই ঠাম্মি বলে, "ওমা, দেখছো না? এবার তো দেখছি একদম দলবল নিয়ে তারপরে হাজির হয়েছে।" তখন দাদু বলে, "তোমার লজ্জা শরম নেই বানি? তুমি এখানে এসেছো কেন? কেন এসেছো? একবার আমার দিদিভাইয়ের এই বিয়েটা ভেঙে দিয়েও শান্তি হয়নি, আবার এসেছো?" তখনই নয়নতারা বলে, "বানি ডাকাত রানী, এবার কি করতে এসেছো? আমার দিদিভাইয়ের বিয়েটা তো ভেঙে দিয়েছো মিথ্যে কথা বলে।" তখন বানি বলে, "আমি কোনো মিথ্যে কথা বলিনি। আমি সত্যি কথা বলছি।" তখনই ঈশানীর কাছে গিয়ে বলে, "মা দেখো, এই মেয়েটা, এই মেয়েটাই সেই মেয়েটা।" তখনই মৌলি বলে, "শোনো, ওকে সাজিয়ে এনেছো, তাই না? ওকে এখানে সাজিয়ে এনেছো?" তখন বানি বলে, "না, সাজিয়ে আনিনি।" তখন অনিরুদ্ধ বলে, "হ্যাঁ, আমরা একটাও মিথ্যে কথা বলছি না। এই মেয়েটা প্রেগন্যান্ট। এই মেয়েটাই ভিকির গার্লফ্রেন্ড। ভিকির সঙ্গে ওর সম্পর্ক ছিল।" তখন তো আরশি চুপ করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে মৌলি প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন ঈশানী সহ সবাই চমকে গিয়ে অনিরুদ্ধর কথা শুনতে থাকে। তখন দেখা যাবে অনিরুদ্ধ বলে, "হ্যাঁ, আমি সত্যি কথা বলছি।" তখন ঈশানী গিয়ে আরুষিকে বলে, "তুমি বলো, কি সত্যি? ওরা যা বলছে সেটা কি সত্যি?" তখন মৌলি বারণ করতে গেলেই মৌলিকে আটকায় ঈশানী। তারপরে আরুষি বলে, "হ্যাঁ, ওরা সবাই সত্যি কথা বলছে। আমি প্রেগন্যান্ট। আমার ভিকির সঙ্গে সম্পর্ক ছিল। ভিকি আমাকে বিয়ে করবে বলে আমার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক রেখেছে। আর এখন বলছে ও নাকি বড়লোক শ্বশুরবাড়ি পেয়ে গেছে, বড়লোকের মেয়ে পেয়ে গেছে। সেই সম্পত্তি নাকি সব ওর হবে। সেজন্য আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না ভিকি। আমাকে বাচ্চাটা নষ্ট করে দিতে বলেছে।" তখন দাদু বলে, "মিথ্যে কথা বলছো? তুমি এখানে এসে ওদের চাপে মরে মিথ্যে কথা বলছো, তাই তো?" তখন মৌলি বলে, "হ্যাঁ দাদাই, আমি তো সেটাই বলছি।" তখন আরশি বলে, "আমি মিথ্যে কথা বলছি না। বিশ্বাস করুন ওই ভিকি ভালো মানুষ না। আপনি ওকে বিয়ে করবেন না। আপনার কাছে হাত জোড় করে বলছি, ও আপনার জীবনটাকে পুরো শেষ করে দেবে। শুধুমাত্র আপনার জীবন না, আপনার পরিবারের সবার জীবন শেষ করে দেবে।" তখন মৌলি বলে, "একদম না। নাটক করবে না। ওরা তোমাকে টাকা দিয়ে তারপরে এনেছে, তাই তো? কত টাকায় ওদের কাছে বিক্রি হয়েছো?" তখন তো বাণী চমকে যায়। তখন আরুষি বলে, "আপনি আমাকে ভুল ভাবছেন।" তখনই মৌলি বলে, "তোমাদের মতো মেয়েকে না আমি ঠিক ভালোভাবে চিনি।" এই বলেই আরুষির গায়ে চড় মারতে যায় মৌলি। তখনই বানি এসে হাতটা ধরে ফেলে আর বলে, "গর্ভবতী একজন মায়ের শরীরে একদম হাত দেবেন না। গায়ে হাত দেবেন না আপনি। আপনি ওর গায়ে হাত দিচ্ছেন কোন সাহসে? আমি যে কথাগুলো ভুল বলছি সেটা একবার প্রমাণ করে দিন। তাহলে আমি তো বলছি আমার গাল আপনার সামনে পেতে দেব চর খাওয়ার জন্য।" তখন নয়নতারা বলে, "ব্যাস, এই তো বাণীর এখন ডায়লগ শুরু হয়ে গেল। কি গো, এগুলো আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে? আমার দিদিভাইয়ের জীবনটা এইভাবে নষ্ট করে দেবে একটা সাজানো মেয়েকে এনে? তুমি বলো?" তখনই আরশি বলে, "বিশ্বাস করুন, আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমি আমার মান-সম্মান নিয়ে মিথ্যে কথা বলবো?" তখন নয়নতারা বলে, "তোমার মান-সম্মান আছে?" তখনই একটা ছেলে এসে দাঁড়ায় আর বলে, "আরশি, তুই এখানে এসেছিস কোন সাহসে? তোর একটু লজ্জা শরম নেই না রে?" তখন তো ঈশানী, পিনাকী সহ সবাই চমকে যায় আর বলে, "এটা আবার কে?" তখন বাণী বলে, "এটা কে?" তখন দেখা যাবে আরশি বলে, "দাদা, তুমি এখানে?" তখন সেই ছেলেটা বলে, "হ্যাঁ, আমাকে চিনতে পারছিস? আমি তোর বর। আমি তোর স্বামী। সেটাও কি ভুলে গেছিস?" তখন আরুষি বলে, "তুমি আমার বর মানে? তোমার সঙ্গে আমার বিয়ে কখন হলো?"
তখন ছেলেটা বলে, হ্যাঁ তো এই কথা তো এখন বলবি। এই দেখুন আমাদের বিয়ের ছবি। এখন আমাকে অস্বীকার করছে টাকার জন্য। তখনই ঈশানী বলে, বানি তোমার এত বড় সাহস? তুমি কিনা আমার মেয়েটার বিয়ে ভাঙার জন্য এই মেয়েটাকে সাজিয়ে এখানে নিয়ে এসেছো? তখন দাদু বলে, হ্যাঁ এই মেয়েটা না এরকমই বৌমা। এই মেয়েটাকে চিনতে তোমরা ভুল করলেও আমি ভুল করিনি। তখন বানি বলে, বিশ্বাস করুন মা, আমি মিথ্যে কথা বলছি না। দাদু আপনি বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। এই মেয়েটার এই মেয়েটা প্রেগনেন্ট। আর এই মেয়েটার সঙ্গে ভিকিরই সম্পর্ক ছিল। তখনই অনিরুদ্ধ বলে, তুমি কিছু বলছো না কেন? তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? তখনই সেই ছেলেটা আরশিকে ভয় দেখায় আর বলে, একদম কোনো কথা বলবি না। আমি যা বলতে বলছি তাই বলবি, না হলে তোর বাবা মাকে কিন্তু আমি শেষ করে দেব। বুঝতে পেরেছিস? তখনই বানি বলে, এই আপনি কে? আপনি আরশিকে কেন ভয় দেখাচ্ছেন? কেন মেয়েটাকে বাধ্য করছেন আপনার কথা মতো কথা বলতে? কে আপনি? তখনই ছেলেটা বলে, আপনি কে? হ্যাঁ, আপনি আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে কেন ঢুকছেন? আমি গরিব বলে আমার বউ আমাকে ছেড়ে আপনাদের কথা মতো এখানে চলে এসেছে একটা বড়লোককে ফাঁসাবে বলে? না, সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। আমি গরিব বলে আমার কি কোনো মূল্য নেই? ও প্রেগনেন্ট, সেটা আমাদের বাচ্চা, আমাদের। তখনই বানি বলে, মিথ্যে কথা বলছো, এত বড় সাহস? তখন আরুষি বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনারা ক্ষমা করে দিন। আমি এদের কথা এসে এদের ফাঁদে পা দিয়েছি, আমাকে আপনারা ক্ষমা করে দিন। তখন তো বানি আর অনিরুদ্ধ চমকে যায়। তখন বানি বলে, এসব তুমি কি বলছো? তখন অনিরুদ্ধ বলে, তুমি মিথ্যে কথা কেন বলছো? তুমি কেন এখানে এসে ভয় পাচ্ছ? তখনই মৌলি বলে, ব্যাস হয়ে গেছে। আসলে অনিরুদ্ধ, এসবের মধ্যে না তোমার কোনো হাত নেই আমি জানি। তবে তোমার বউ, তার তোর আসল রূপটা না তুমি এখনো দেখতে পারোনি। তখনই নয়নতারা বাণীকে হাত ধরে টেনে বের করে দিতে যাচ্ছিল। তখন অনিরুদ্ধ বলে, কি করছেন আপনি? তখন নয়নতারা বলে, কি করছি দেখতে পাচ্ছ না? তোমার বউকে আমি টেনে বাড়ি থেকে বের করে দিচ্ছি। তখন পিনাকি বলে, দেখো বাণী, তোমার সঙ্গে আমি আজ পর্যন্ত কোনো খারাপ ব্যবহার করিনি। তবে তুমি যা করেছো না খুব খারাপ করেছো। চলে যাও এখান থেকে। তখনই দাদু বলে, তুই আরো ভালো করে কথা বলছিস? বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি যে আমাদের কত ভালো চাও সেটা আমরা বুঝতে পেরে গেছি। তখন ঈশানী খুব কষ্ট পায় আর বলে, বানি, আমি কোনোদিনও ভাবতে পারিনি যে তুমি এরকমটা করবে। তখনই মৌলি বলে, কি বানি, বড় বড় কথা কোথায় গেল? এবার গালটা পেতে দাও। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট?